জীবনে এমন কিছু মানুষ থাকে না যাদের আমরা অনেকটা অন্ধের মতন বিশ্বাস করেছিলাম, নিজের মনে সবটুকু আকাশ যাদের সামনে উজাড় করে দিয়েছিলাম। আর ঠিক তারাই হয়তো অজান্তেই কিংবা খুব সচেতনভাবেই আমাদের জীবনের সবচেয়ে গভীর ক্ষতগুলো দিয়ে গেছে। হয়তো কোনো কটু কথা দিয়ে, হয়তো খুব খারাপ ব্যবহার দিয়ে, কিংবা হঠাৎ তৈরি করা ওই অসহ্য নীরব দূরত্ব দিয়ে। কিন্তু আজ আমি কোনো অভিযোগ করতে আসিনি, আজ আমরা কারোর বিচারও করব না। আজকের এই ভিডিওটা শুধু আপনার জন্য, শুধু আপনার মনের ওই ছোট্ট কোণাটায় একটু শান্তি ফিরিয়ে আনার জন্য। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ করছি। আশা করছি আপনার অবশ্যই ভালো লাগবে। আচ্ছা, একটা কথা কি কখনো ভেবে দেখেছেন, ওই মানুষগুলো আপনাকে কষ্ট দিয়ে হয়তো নিজেদের মতন দিব্যি ঘুরে বেড়াচ্ছে, খাচ্ছে, দাচ্ছে, হাসছে, অথচ আপনি দিনের পর দিন সেই একই যন্ত্রণার বোঝা বয়ে নিয়ে বেড়াচ্ছেন। কেন? আসলে আমরা শান্ত হতে পারি না, কারণ আমাদের মন সবসময় একটা কেনর উত্তর খুঁজে বেড়াচ্ছে। কেন সে আমার সাথে এমনটা করলো? আমার দোষটা কোথায় ছিল? কিংবা আমি তো তাকে এত ভালোবেসেছিলাম, সে প্রতিদানে এটা কিভাবে পারল? সত্যি বলতে কি, এই কেনর উত্তর আপনি হয়তো কখনোই খুঁজে পাবেন না, কারণ যে মানুষটা আপনাকে আঘাত করেছে তার চিন্তাভাবনা আর আপনার মূল্যবোধ দুটো একদমই আলাদা। আমরা ভুলটা এখানেই করি, আমরা নিজেদের আয়নায় অন্যদের বিচার করতে যাই। আমরা ভাবি যে আমি তো কখনো কারোর সাথে এমনটা করতে পারতাম না। কিন্তু বন্ধু, সবাই তো আপনার মতন পরিষ্কার মনের মানুষ হয় না। আর একটা বড় কারণ হলো, আমরা আমাদের মনের শান্তির চাবিকাঠিটা ওই মানুষটার হাতে দিয়ে রেখেছি। আমরা মনে মনে ভাবি, যেদিন সে এসে ক্ষমা চাইবে, যেদিন সে নিজের ভুলটা বুঝতে পারবে, সেদিন হয়তো আমি শান্ত হব। কিন্তু বিশ্বাস করুন, আপনার মনের শান্তি যদি অন্য কারোর আচরণের উপর নির্ভর করে, তবে হয়তো আপনি কখনোই শান্ত হতে পারবেন না। আমরা শান্ত হতে পারছি না কারণ আমরা সেই অতীতটাকে বারবার বর্তমানে টেনে আনছি। ক্ষতর উপর বারবার হাত দিলে সেই ক্ষত কিন্তু কোনোদিনও শোকায় না। আমরা আসলে ওই মানুষটাকে আটকে রাখিনি, আমরা আটকে রেখেছি নিজেকে, সেই পুরনো রাগে, সেই অভিমানে, সেই অপমানে। আর ঠিক এই কারণেই আমাদের মনের শান্তিটা আমাদের থেকে কয়েক মাইল দূরে সরে গেছে। তাই আমি যদি এখন আপনাকে বলি তাকে ক্ষমা করে দিন, তখন হয়তো আপনার ভেতরটা এক মুহূর্তের জন্য একটা জেদ ধরে বসে। আপনার মনে হতে পারে, কেন এত অন্যায়ের পরেও তাকে ক্ষমা করে দেব? তার মানে কি সে জিতে গেল আর আমি হেরে গেলাম? বিশ্বাস করুন, ব্যাপারটা কিন্তু একদমই তেমন নয়। ক্ষমা করার মানে এই নয় যে আপনি তার অন্যায়টাকে ঠিক বলছেন। ক্ষমা করে দেবার মানে এই নয় যে সে আপনার সাথে যেটা করেছে তা ভুলে যেতে হবে। আসলে ক্ষমা করার মানে হলো, আপনি আপনার মনে জেলখানায় ওই মানুষটাকে আর কতদিন বন্দি করে রাখবেন? কারণ তাকে বন্দি করতে গিয়ে আপনি নিজেও কিন্তু সেই একই জেলখানায় আটকে পড়েছেন। আপনি যতক্ষণ তাকে ঘৃণা করবেন, ততক্ষণ আপনি তার সাথে কোনো না কোনোভাবে যুক্ত থাকবেন। ক্ষমা করার মানে হলো নিজের মুক্তি। নিজেকে এটা বলা যে তুমি আমার সাথে যা করেছো তা ভুল ছিল, কিন্তু সেই ভুলের বোঝা আমি সারা জীবন বয়ে বেড়াবো না। তোমাকে আমি আমার স্মৃতি থেকে, আমার রাগ থেকে মুক্তি দিলাম, যাতে আমি নিজে শান্তিতে শ্বাস নিতে পারি। মনে রাখবেন, দুর্বলেরা কিন্তু কখনো ক্ষমা করতে পারে না। ক্ষমা করতে হলে অনেক বড় কলিজা লাগে, অনেক মানসিক শক্তির প্রয়োজন হয়। তাই ক্ষমা করে আপনি হারছেন না, বরং আপনি এটা প্রমাণ করছেন যে আপনার মানসিক অবস্থান ওই মানুষটার চেয়ে অনেক অনেক ওপরে। তাকে ক্ষমা করে দিন তার জন্য নয়, বরং আপনার নিজের ওই সুন্দর মনটার জন্য, যেটা গত কয়েকদিন ধরে ঠিকঠাকভাবে হাসতে ভুলে গেছে। ক্ষমা করে দেবার কথা শুনে নিশ্চয়ই ভাবছেন, তার মানে কি তাকে আবার আগের মতন বিশ্বাস করতে হবে? আবার তাকে আমার জীবনের সব জায়গায় জায়গা দিতে হবে? একদমই না। ক্ষমা করার মানে হলো নিজের ভেতরের ঘৃণাটাকে মুছে ফেলা। কিন্তু তার মানে এই নয় যে আপনাকে আবারও ওই আগুনের ওপর হাত রাখতে হবে যা আপনাকে পুড়িয়েছিল। আপনি তাকে ক্ষমা করবেন আপনার মনের শান্তির জন্য, কিন্তু তার থেকে দূরত্ব বজায় রাখবেন নিজের সুরক্ষার জন্য। দেখুন, বাড়ির দেওয়ালে একবার ফাটল ধরলে সেটা সিমেন্ট বালি দিয়ে ভরাট করা যায় ঠিকই, কিন্তু সেই দেওয়ালটা আগের মতন শক্ত আছে কিনা তা না বুঝে সেখানে ভারী কিছু ঝুলিয়ে রাখাটা বোকামি। ঠিক তেমনই কারোর সাথে দূরত্ব বজায় রাখা মানে কিন্তু তাকে ছোট করা বা তার সাথে ঝগড়া করা নয়। এটা হলো একটা সেফ ডিস্টেন্স বা নিরাপদ দূরত্ব। সে যদি আপনার সামনে আসে তাহলে হাই হ্যালো করুন, সৌজন্যমূলক কথা বলুন, কিন্তু আপনার হৃদয়ের গোপন কক্ষের চাবিকাঠিটা আর তার হাতে দেবেন না, যাকে আমরা ইংরেজিতে বলি
বর্ডার ক্রিয়েট করা। আপনার ব্যক্তিগত আবেগ, আপনার দুর্বলতা কিংবা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আর তার সাথে শেয়ার করবার কোনো প্রয়োজন নেই। সে আপনার পরিচিত হোক, কিন্তু আপনার ব্যক্তিগত বৃত্তের অংশ না হয়। অনেকে হয়তো বলবে, তুমি খুব বদলে গেছো, তুমি এখন খুব ভাব ধরো। বলতে দিন, কারণ আপনার মানসিক শান্তি রক্ষার দায়িত্ব আপনার নিজের, অন্য কারণ নয়। যে মানুষটা আপনার হাসির মর্যাদা রাখতে পারেনি, তাকে আপনার নীরবতাটুকু উপহার দিন। এটাই সবথেকে বড় আভিজাত্য। মনে রাখবেন, নিজের চারপাশটা পরিষ্কার রাখা মানে এই নয় যে আপনি সবাইকে ঘৃণা করছেন। এর মানে হলো আপনি এখন নিজেকে আগের চেয়ে আরও বেশি ভালোবাসছেন। ভিডিওটা আপনি এখন অবধি শুনছেন, এর মানে হলো এই ভিডিওটা আপনার কাছে একটু হলেও গুরুত্বপূর্ণ লেগেছে। তাই ভিডিওটিকে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তবে যাবার আগে একটা কথা আপনাকে মনে করিয়ে দিতে চাই। আপনার এই জীবনটা না ঠিক একটা সিনেমার মতন, আর সেই সিনেমার হিরো বা হিরোইন কিন্তু আপনি নিজেই। এখন এবার বলুন তো, আপনার সিনেমা স্ক্রিপ্টটা কি অন্য কেউ এসে লিখে দেবে? আপনার মনটা কি একটা রিমোট কন্ট্রোল, যে অন্য কেউ একটা বোতাম টিপলে আপনি কাঁদবেন, অন্য কেউ যখন চাইবে আপনি তখন হাসবেন? একদমই নয়। যারা আপনাকে কষ্ট দিয়েছে তারা আপনার জীবনের একটা ছোট্ট চ্যাপ্টার বা ছোট একটা অধ্যায় হতে পারে, আপনার জীবনের পুরো বইটা নয়। সেই চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে বলেই কিন্তু আজ আপনি নতুন কিছু শিখতে পেরেছেন। আজ আপনি আগের থেকে অনেক বেশি পরিণত, অনেক বেশি শক্তিশালী। আজ রাতে যখন ঘুমাতে যাবেন, বালিশে মাথা রেখে নিজেকে শুধু এটুকু বলুন, আমি আমার সবটুকু কষ্ট, সবটুকু রাগ আজ এখানেই মুক্তি দিলাম। আমি শান্তিতে বাঁচতে চাই, আমি হাসতে চাই। দেখবেন বুকের ভেতরটা অনেকটা হালকা হয়ে গেছে। অন্যের দেওয়া ক্ষত নিয়ে বেঁচে থাকার চেয়ে নিজের তৈরি করা শান্তিতে বেঁচে থাকাটা অনেক বেশি আনন্দের। ভালো থাকুন, নিজেকে ভালোবাসুন, কারণ আপনি ভালো থাকলেই আপনার চারপাশটা সুন্দর হয়ে উঠবে। আজকের এই কথাগুলো যদি আপনার মনের কোনো এক কোণায় একটুও শান্তি দিয়ে থাকে, তবে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার অনুভূতি পড়বার জন্য আমি অপেক্ষায় রইলাম। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওয়। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন। জয় শ্রীকৃষ্ণ।